মেসেঞ্জারে সবুজ আলোয় একটা মেয়ের সাথে পরিচয়। শ্যামলা বর্ণের মায়াবী চেহারা, অমায়িকতার চাহনিতে আমি প্রতিবারই মুগ্ধ হয়েছি। সে কথা বলতে পারে না, শব্দ তার ঠোঁটে পৌঁছায় না, তবুও সে থেমে নেই। বলার চেষ্টা করে কত অজানা কথা, ইশারায়, ভাঙা আওয়াজে, কখনো বা ক্ষীণ চিৎকারে। তার প্রতিটা কথা আমি বুঝি না, যে কথা বুঝি তা দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে সে। না বুঝলে ভেংচি কাটে, টেরা চোখে রাগ দেখায়, অভিমান করে। কতবার বলেছি লিখে দাও না বুঝতে পারা কথাগুলো, কিন্তু সে লিখে না, চুপ করে থাকে। আমার বুকের ভেতর খালি হাহাকার জমে। যদি পারতাম তার মুখে শব্দ ফিরিয়ে দিতাম, কথা স্রোত ছড়িয়ে দিতাম তার ঠোঁটে, কিন্তু পারি না, কারণ সে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। যার সাথে কথা বলার তীব্র ইচ্ছা জাগে, যার সাথে কথা বলতে থাকে না সীমাবদ্ধতা, থাকে না অভিমানের দেয়াল। তীব্র ইচ্ছাতেও যখন মানুষটাকে পাশে না পাই, তখন শব্দরা মরে যায়, পড়ে থাকে শুধু শূন্য অভিধান। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের সমাজে এমন কত মানুষ আছে যারা বোবা নয়, তবুও কথা বলে না। একসময় যারা বক বক করতো অনর্গল, আজ তারা নিঃশব্দ, অভিমানী বোবা। অবহেলায় সম্পর্ক মরে যায়। তাই বলি কি, সম্বোধনের মৃত্যু হওয়ার আগে কথা বলো, ভালোবাসার শব্দগুলো উচ্চারণ করে শোনাও, না হলে একদিন দেখবে আমরা সবাই বোবা হয়ে গেছি।